নমস্কার, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল পাবলিক নিউজ 360। পাবলিক নিউজ চ্যানেলের আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আপনাদের সামনে আমরা তুলে ধরবো। অর্থাৎ এই মুহূর্তে যে আবহাওয়ার খুব একটা স্বস্তির খবর, আগামী সপ্তাহ এবং আজকে থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে কিন্তু বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু আসতে চলেছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের কোন কোন জেলাতে বৃষ্টিপাত ঘটবে এবং উত্তরবঙ্গ সাথে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসাম সমস্ত রাজ্যের আপডেট কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে হবে। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটিতে প্রথমে একটি লাইক করবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে অল নোটিফিকেশনটি অল করে রাখবেন। এই মুহূর্তে অর্থাৎ আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট, আগামীকাল আমরা দেখেছি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রপাত এবং সাথে 50 থেকে 60 কিলোমিটার কোনো কোনো জেলাতে দমকা ঝড়ো হাওয়াও বইছে এবং প্রায় বিশেষ করে 2 চব্বিশ পরগনা, হাওড়া, 2 মেদিনীপুরের উপরে কিন্তু বা দীঘা, মন্দারমণি এই সমস্ত জেলাগুলির উপরে ভারী বৃষ্টিপাত যেমন ঘটেছে, তার সাথে সাথে প্রায় 70-80 কিলোমিটার গতিবেগে কিন্তু যে কালবৈশাখীর দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। অর্থাৎ পশ্চিমবঙ্গের উপর যে বৃষ্টির যে দাপট, সেই দাপট কিন্তু আসতে চলেছে। আগামী 6 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির উপরে যে বৃষ্টিপাতের দাপট, সে অর্থাৎ ভারী বৃষ্টিপাত একাধিক জেলাতে থাকছে। 6, 7, 8 এই 3-4 দিন টানা বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। তবে আজকের দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির উপর তাপমাত্রার যে প্রভাব, সেই তাপমাত্রা কিন্তু বজায় থাকছে। অর্থাৎ আজও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির উপর 40 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে কোস্টাল জেলাগুলির উপর অর্থাৎ বিশেষ করে 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতার উপরে কোনো কোনো জেলাতে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইবে, এমনই কিন্তু আমরা আভাস অর্থাৎ অনলাইন সিস্টেমের মাধ্যমে লক্ষ্য করতে পারছি। তবে আজকের যে মূলত বৃষ্টিপাত ঘটবে যে সমস্ত জেলাগুলির উপর, অর্থাৎ অনলাইন সিস্টেম যা দেখাচ্ছে, বাংলাদেশের জেলাগুলির উপরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ তার সাথে সাথে যে কালবৈশাখীর প্রভাব, অর্থাৎ কালবৈশাখীর তাণ্ডব কিন্তু বাংলাদেশের জেলাগুলির উপর লক্ষ্য করতে পারবো। অর্থাৎ কোস্টাল জেলাগুলি বাংলাদেশে বিশেষ করে মহেশখালী, চিত্তরঞ্জন এছাড়াও ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকেও কিন্তু এই যে বৃষ্টিপাতের দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তার সাথে সাথে আজকের দিনে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে যে ত্রিপুরা রাজ্যের অর্থাৎ আমবাসা, আমরাপাড়া, আগরতলা এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আজও দফায় দফায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং তার সাথে আসাম সহ গুয়াহাটির একাধিক জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। অর্থাৎ এছাড়াও যদি আমরা উত্তরবঙ্গের দিকে নজর রাখি, আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের প্রায় 35 থেকে 36 ডিগ্রি ঘরে রয়েছে। তবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য এলাকা অর্থাৎ দার্জিলিং, আলিপুরদুয়ার, কালিম্পং এই সমস্ত জেলাগুলির উপরে আংশিক বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো চলুন দেখে নিই কেমন বৃষ্টিপাত থাকবে। অবশেষে স্বস্তির বৃষ্টি হলো দক্ষিণবঙ্গ জুড়ে। অর্থাৎ আগামী কয়েক সপ্তাহ ধরে আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গের জেলাগুলির সাথে উত্তরবঙ্গেরও বেশ কয়েকটি জেলা এবং বাংলাদেশের দফায় দফায় যে তাপমাত্রা বেড়েছিল, তা কিন্তু আজকে থেকে আপাতত স্বস্তির খবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। অর্থাৎ আজকে থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত ঘটবে এবং আগামীকালও দেখেছি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবং তার সাথে সাথে কালবৈশাখী ঝড়েরও ঘটেছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা বিশেষ করে নামখানা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 মেদিনীপুর এছাড়াও দীঘা সহ মন্দারমণির একাধিক জেলাতে কিন্তু আমরা দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত ঘটেছে এবং সাথে সাথে রাতের দিকেও বেশ কয়েকটি জেলাতে দমকা ঝড়ো হাওয়াও কিন্তু বইছে। তবে আজকের আবহাওয়ার কতটা পরিবর্তন ঘটবে, অর্থাৎ আজ থেকে কিন্তু দক্ষিণবঙ্গের যেই স্বস্তির খবর, অর্থাৎ কিছুটা হলেও খুশির খবর, সেই খুশির খবর আজকের দিনে আমরা আপনাদের সামনে তুলে ধরবো যে কোন কোন জায়গাগুলিতে কেমন বৃষ্টিপাতের কিন্তু একাধিক জেলাতে সম্ভাবনা রয়েছে। তো চলুন সরাসরি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে নিয়ে দেখাই কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে। সরাসরি যদি আমরা দেখে নেই, এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে, যার প্রভাবে শুধুমাত্র পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জেলাগুলি নয়, সাথে সাথে বাংলাদেশের দফায় দফায় কিন্তু আজকে থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে একাধিক জেলার উপর। সাথে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে কোনো কোনো জেলাতে দমকা যে ঝড়ো হাওয়া বইতে হবে এবং কোনো কোনো জেলাতে কিন্তু 120 কিলোমিটার গতিবেগেও দমকা ঝড়ো হাওয়া বইবে, এমনই কিন্তু আমরা ইতিমধ্যে অনলাইন সিস্টেমের মাধ্যমে লক্ষ্য করতে পারছি। স্যাটেলাইট মোডে নিয়ে গিয়ে দেখাবো যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে করে কিন্তু মেঘলা পরিস্থিতি এবং কতটা প্রকোপ হচ্ছে, সাথে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ এবং বিশেষ করে কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু আজও দফায় দফায় বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে একাধিক জেলা। সাথে বাংলাদেশেরও বিশেষ করে খুলনা, বরিশাল, এদিকে রয়েছে চিত্তরঞ্জন, মহেশখালী, কারাপাড়া এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এবং এই মুহূর্তে যা আপনাদেরকে লক্ষ্য করতে পারছি, সাথে সাথে দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর, হলদিবাড়ি, হলদিয়া, কোলাঘাট, শ্যামপুর, সাতক্ষীরা এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু দফায় দফায় বৃষ্টিপাত, সাথে বজ্রপাতের একাধিক জেলার উপর সম্ভাবনা রয়েছে। তো চলুন আজকে সকাল থেকে কোন কোন জেলার উপর কেমন বৃষ্টিপাত থাকবে যদি এই মুহূর্তে আমরা নজর দিই, তাহলে দেখতে পাবেন যে আজকের সকাল থেকে কিন্তু আমরা এই মুহূর্তে যে লক্ষ্য করতে পারছি যে বিশেষ করে বাংলাদেশের জেলাগুলি অর্থাৎ রয়েছে সেনবাগ, আমরাপাড়া, রয়েছে কুমিল্লা, ফরিদগঞ্জ, ফরিদপুর, ঢাকা, নাগেরপুর এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু সকাল থেকেই
যে বৃষ্টির যে দাপট, সাথে এই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তার সাথে শিলং এবং সিলেট বিভাগের দিকেও কিন্তু বৃষ্টিপাত, অর্থাৎ আসাম যে গুয়াহাটির দিকেও কিন্তু বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তো বেশি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে যে সমস্ত জেলাগুলি, অর্থাৎ ঠিক আমরা আর সকাল 8টা থেকে লক্ষ্য করতে পারবো যে সমস্ত জেলাগুলির উপর রেড অ্যালার্ট দেওয়া হচ্ছে, অর্থাৎ এই জেলাগুলি যেমন সেহেনবাগ, এদিকে রয়েছে ফটিক বাজার, আমরাপাড়া, কুমিল্লা, ফরিদগঞ্জ, মতিরহাট, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু প্রায় রেড অ্যালার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তার সাথে উপরে জেলাগুলি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে শিলচর, সিলেটি বিভাগ, এদিকে রয়েছে মৌলিপ বাজার, রয়েছে কলাশিব, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আজকে থেকে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে শিলংয়ে, অর্থাৎ আসাম যে রাজ্যের যে বেশ কয়েকটি জেলার উপরে কিন্তু এই মুহূর্তে আজকের সকালের দিকটাতেও ভারী বৃষ্টিপাতের একাধিক জেলাতে সতর্কবার্তা রয়েছে। তার সাথে সাথে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি, অর্থাৎ কোস্টাল জেলাগুলি, বিশেষ করে যদি আমরা দেখি 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর এবং এছাড়াও দীঘা, মন্দারমণি, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু দমকা ঝড়ো হাওয়া বইতে পারে আজ এবং আগামী বেশ 5 থেকে 6 দিন টানা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলির উপর। তবে আজ মূলত দমকা ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা, খড়গপুর, হলদিবাড়ি, এই সমস্ত জেলাগুলি। তার সাথে সাথে আমরা যদি কোস্টাল জেলাগুলির উপর লক্ষ্য করি, অর্থাৎ নামখানা, ফেজারগঞ্জ, রয়েছে কাকদ্বীপ, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু, যেহেতু কোস্টাল জেলাগুলি, এই সমস্ত জেলাগুলির উপরেও আগামীকাল আমরা দেখেছি যে দফায় দফায় ভারী বৃষ্টিপাত ঘটেছে এবং তার সাথে প্রায় 120 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা ঝড়ো হাওয়াও বইছে বেশ কয়েকটি জেলার উপর। আজও বেশ দফায় দফায় এই সমস্ত জেলাগুলির উপর ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এছাড়াও আমরা দেখি, অর্থাৎ ভারী বৃষ্টিপাত আজকে মূলত আমরা লক্ষ্য করতে পারছি যে বাংলাদেশের কোস্টাল জেলাগুলি, বিশেষ চিত্তরগঞ্জ, কলাই, রয়েছে শিলচর, হোমালিন, ঢাকার সহ এই বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু আজও দফায় দফায় ভারী বৃষ্টিপাত সকাল থেকে আমরা লক্ষ্য করতে পারবো। সাথে সাথে ভারী বৃষ্টি ও সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলির উপর, অর্থাৎ ভারী বৃষ্টিপাত সাথে 50 থেকে 60 কিলোমিটার কোনো কোনো জেলাগুলিতে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। তার সাথে সাথে বেশ ভালো ধরনের একটা বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তবে আমরা এই মুহূর্তে যা লক্ষ্য করতে হচ্ছে, আজকে মূলত বাংলাদেশের জেলাগুলির উপর যেহেতু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে, তার সাথে সাথে আমরা উত্তরবঙ্গের জেলাগুলির, অর্থাৎ বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহার, এই সমস্ত জেলাগুলির উপরেও কিন্তু আমরা দফায় দফায় বেশ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারবো। তার সাথে সাথে আজকে যদি আমরা দেখি, অর্থাৎ তাপমাত্রা কতটা থাকবে, যেহেতু এই বৃষ্টিপাত ঘটছে সেই কারণের জন্য আগামীকালও আমরা বৃষ্টিপাত পেয়েছি। তো তাও আজও কলকাতা সহ আশপাশের জেলাগুলির উপর দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি ঘরে থাকবে, খড়গপুরে 42 ডিগ্রির কাছাকাছি, খুলনা, বরিশালে যেহেতু বৃষ্টিপাত ঘটছে সেই কারণের জন্য 37 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে। তার সাথে সাথে উত্তরবঙ্গের জেলাগুলি রয়েছে, উত্তরবঙ্গের জেলাগুলির উপরে কিন্তু প্রায় 34-32 ডিগ্রির কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা এবং কোনো কোনো জেলাতে দেখতে পাচ্ছেন যে 36 ডিগ্রির কাছাকাছিও কিন্তু পৌঁছাবে। মালদা, মুর্শিদাবাদের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি প্রায় 40-41 ডিগ্রির কাছাকাছি থাকবে। তার সাথে সাথে আমরা এখানে খড়গপুরের কাছাকাছি 43, কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি ঘরে থাকবে আজও। এছাড়াও উড়িষ্যার উপকূলবর্তী জেলাগুলির উপরে আমরা দেখতে পাচ্ছি যে বিয়াকের 42 ডিগ্রি কাছাকাছি, বালেশ্বরে 43 ডিগ্রি, রৌকলাতে 40 ডিগ্রি, খড়গপুরে দেখতে পাচ্ছেন 43 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা লক্ষ্য করা যাবে। এছাড়াও চিত্তরগঞ্জ, মহেশখালী যেহেতু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকালের দিকটাতে এবং বেলা বাড়ার সাথে সাথে, সেই কারণের জন্য এই সমস্ত জেলাগুলির উপরে প্রায় 30 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো। তবে বৃষ্টিপাত আস্তে আস্তে করে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে আস্তে আস্তে করে ভারী বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু বাড়বে, অর্থাৎ বেশ আমরা যদি লক্ষ্য করি তাহলে প্রায় 5 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপর আস্তে আস্তে করে বৃষ্টিপাতের একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। তার সাথে সাথে যেমন আমরা দেখি যে সোমবার, অর্থাৎ আগামী সপ্তাহের সোমবার থেকে আমরা লক্ষ্য করতে পারছি কলকাতা সহ আশেপাশের জেলাগুলির উপরে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। যেহেতু এটা অনলাইন সিস্টেমে, সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে তুলে ধরছি। খড়গপুর, কলকাতা, কোলাঘাট, এদিকে রয়েছে আপনার শান্তিপুর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, দুর্গাপুর, সিউড়ি, বাঁকুড়া, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বেশ সোমবার, অর্থাৎ 6 তারিখে নাগাদের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারবো। তার সাথে সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেমন বৃষ্টিপাত ঘটবে, তার সাথে সাথে উত্তরবঙ্গের একাধিক জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে আগামী সপ্তাহে, অর্থাৎ প্রায় আমরা 6-7 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলির উপরে ভারী বৃষ্টিপাতের টানা বৃষ্টিপাত কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। তার সাথে সাথে বেশ কয়েকটি জেলার উপরে, বিশেষ করে যে কোস্টাল জেলাগুলির উপরে কিন্তু রেড অ্যালার্ট দেওয়া থাকবে, অর্থাৎ যেহেতু এই মুহূর্তে যে এই যে গরমের ভাব, সেই গরমের ভাবের প্রভাবেই কিন্তু দক্ষিণবঙ্গের, অর্থাৎ বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণাবর্তটি অবস্থান করবে তার প্রভাবে বঙ্গের একাধিক জেলাতে যেমন দমকা ঝড়ো হাওয়া বইবে, তার সাথে সাথে বজ্রপাত এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রায় কলকাতা সহ আশেপাশের জেলাগুলি এবং প্রায় উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলির উপরে আগামী 6 তারিখের পর থেকে এবং 7 তারিখের দিক থেকে আমরা টানা বৃষ্টিপাতের কিন্তু একাধিক জেলাতে সম্ভাবনা কিন্তু লক্ষ্য করতে পারছি। অর্থাৎ এছাড়াও আমরা যদি দেখি, অর্থাৎ যেহেতু এটা অনলাইন সিস্টেমে আগামী 3-4 দিনের আবহাওয়ার আপডেট দেওয়া হচ্ছে, সেই কারণের জন্য বৃষ্টিপাতের পরিমাণ বেশ এগিয়েও আসতে পারে। অর্থাৎ যদি আমরা দেখি বৃষ্টিপাত
5 তারিখের আগেও ঘটতে পারে। তো পরবর্তীকালে আমরা অবশ্যই মনিটরিং করব যে কোন কোন জেলাগুলির ওপরে এই বৃষ্টিপাতের পরিমাণ কবে নাগাদ হবে। তো কন্টিনিউ ভিডিওগুলির আপডেটের মাধ্যমে কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। আপাতত আজকের দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলাগুলির উপর কিন্তু তাপমাত্রা যেমন থাকবে, তার সাথে সাথে বাংলাদেশের কোস্টাল জেলাগুলির উপর কিন্তু বৃষ্টিপাতের কিন্তু দফায় দফায় যে প্রভাব, অর্থাৎ বিশেষ করে চিত্তরগঞ্জ, মহেশখালী এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু বেশ একটা ভারী বৃষ্টিপাতের কিন্তু একাধিক জেলাতে সতর্কবার্তা রয়েছে। এই হলো আজকের মোটামুটি আজকের আবহাওয়ার তাজা আপডেট। তো পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাবলিক নিউজ চ্যানেলের যে ভিডিওটি দেখার জন্য আপনাদের কিন্তু অনেক অনেক শুভেচ্ছা রইল।